মজাদার মচমচে পেঁয়াজি ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি পেঁয়াজি কিভাবে বানাতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4-5 রকমের ডাল ভেঙে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু মেশিন দিয়ে ভাঙানো হয়েছে, তাই এটাকে আমার ব্লেন্ড বা বাটা ঘষা করতে হয় নাই। এখন আমি এখানে একে একে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। আপনারা চাইলে এরকম 4-5 রকমের ডাল একসাথে মিক্স করে ভালোভাবে বেছে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং সমিলে বা অথবা ডাল ভাঙার যে কোনো গ্রাইন্ডারে করে ডালগুলো ভেঙে নেবেন। এতে করে যখন আপনারা পেঁয়াজি খেতে চাইবে তখন যে কোনো সময় ডালটি 15-20 মিনিট ভিজিয়ে রাখলে বেশ রান্না করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সকল উপকরণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন এবং দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে আপনাদের পেঁয়াজিটা অনেক ফ্লাফি হবে এবং দেখতে খুবই সুন্দর দেখা যাবে। সকল উপকরণ একসাথে মিক্স করে আমি একটি ডো বানিয়ে রাখবো এবং এটাকে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে ডালের ভিতরে সকল মশলাগুলো অ্যাড হয়ে যাবে। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। পানি অ্যাড করা ছাড়াই ডালের পানি দিয়ে এই মশলাগুলো একসাথে মিক্স করে নিলেই খামিরটি বানানো হয়ে যাবে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নেব এবং দেখব ডালটি ফ্রাই করার জন্য প্রস্তুত হয়েছে কিনা। এই যে আমরা এখন একটি প্যানের মধ্যে কিছু তেল গরম করে নেব এবং পেঁয়াজিগুলো একে একে ভাজা শুরু করব। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন যে পেঁয়াজিগুলো একটু ডুবো তেলে ভাজার জন্য। একটু পাতলা করে চ্যাপটা করে নেবেন এবং ডুবো তেলে ভাজবেন। পেঁয়াজিটি কিন্তু খুবই মচমচে হবে, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। বিকেল হলেই আমাদের সবার বাসায় কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়। যাদের বাচ্চা আছে তাদের তো নাস্তা না হলেই নয়। তাই এরকম কিছু ডাল যদি আপনাদের বাসায় গুঁড়ো করা থাকে, যে কোনো সময় ইনস্ট্যান্ট আপনারা কিন্তু পেঁয়াজি ভেঙে বানিয়ে খেতে পারেন। অনেকে কিন্তু পেঁয়াজের ডাল ভিজাতে হয়, এটাকে আলাদা করে বাটতে হয়, আড়া ভাঙা করে বাটতে হয়। এটা কিন্তু মিশ করে বাটলে কিন্তু পেঁয়াজিটা মুচমুচে হয় না। এই ঝামেলার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজি বানাতে চায় না। তাই ঝটপট পেঁয়াজি বানানোর জন্য এরকম ডাল গুঁড়ো করে রাখলে যে কোনো সময় পেঁয়াজি বানিয়ে খেতে পারেন। বিশেষ করে আমাদের রমজান মাস আসলে তো প্রতিদিনই পেঁয়াজি করতে হয়, কারণ ভাজা পোড়া ছাড়া তো আমাদের ইফতারি হয় না। তাই এরকম ঝটপট রমজান মাসের জন্য আপনারা পেঁয়াজের ডাল গুঁড়ো করে রাখতে পারেন। পেঁয়াজিটি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন আগুনের টেম্পারেচার যাতে মিডিয়াম টু লো হিটে থাকে। অতিরিক্ত আগুন যদি দিয়ে দেন তাহলে পেঁয়াজি উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়াম টেম্পারেচারে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজিগুলো ভাজার। আর ডুবো তেলে ভালো করে ভাজলে পেঁয়াজিগুলো কিন্তু ভিতরে এবং বাহিরে উভয় দিকে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর একটু ব্রাউনি কালার হওয়া পর্যন্ত এটাকে ঘন ঘন করে এপিট ওপিট করে নেড়ে দিবেন, নেড়ে চেড়ে ভাজি করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন রান্নার ভিডিওর জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমার পেঁয়াজির ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।